আমাদের সাউথ সিকিম সিরিজের লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কিভাবে পেলিং থেকে নামচি এসেছিলাম ভায়া রাভাংলা, আর আমরা নামচিতে স্টে করছি সার্থি হোমস্টেতে। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো নামচি সাইট সিন প্লেস। আর আমরা যখন শিলিগুড়ি ফিরবো তখন দেখবে তোমরা কত জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। এখন আমরা যাচ্ছি নামচিতে সার্থি হোমস্টের রুম দেখতে, কারণ আমরা বুক করেছিলাম গুয়াইবিও থেকে। তো তোমরা তো জানোই অনলাইনে যা রুম দেখায় সেরকম রুম পাওয়া যায় না খুব একটা। আর আমাদের হাতে টাইমও কম ছিল এই ট্রিপটার জন্য, তাই ভালো কিছু পাইনি। বাট এই বারান্দা থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর। এবার যাওয়া যাক ভিতর দিকে, দেখি আমাদের জন্য কোন রুমটা ওনারা দিয়েছে। আমাদের এখানে 106 নম্বর রুম দিয়েছে। রুমে ঢুকলেই তোমরা দেখতে হবে একটা বিগ সাইজের বেড, যেখানে 3টে পিলো দেওয়া আছে। আর ঠান্ডা ছিল বলে কম্বল দিয়েছে। আর ওখানে হচ্ছে তাওয়ালও দেওয়া আছে। এখানে চেয়ার দিয়েছে একটা, ওখানে দিয়েছে একটা ছোট্ট মতন সোফা, যেখানে আমি জ্যাকেট প্যাকেটগুলো রেখে দিয়েছি, হেলমেট রেখে দিয়েছি। এখানে একটা আলমিরা দিয়েছে। এবার চলো এক ঝলকে একটু বাথরুমটা দেখে নিই কীরকম আছে। বাথরুমটা ঢুকেই দেখছি যে নোংরা। কোথাও বেশি যদি বাথরুম নোংরা থাকে মাথাটা গরম হয়ে যায়। দাঁড়া, ওদের বলি বাথরুমটা ক্লিন করে দিতে। এখন বাজে রাত 9টা, আর চারিদিক কুয়াশায় ঢেকে আছে। এখানে যদি সকালবেলা পুরো ক্লিয়ার থাকে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাবো, কিন্তু জানি না কদিন ধরে ওয়েদার খুবই খারাপ আছে, কালকেও সেরকম থাকবে কি না। আজকে ডিনারে আমরা নিয়ে নিয়েছি চিকেন থুপকা, একটুখানি খেয়েও দেখলাম, খুব ভালো বানিয়েছে। আর পাহাড়ে আসলে তো আমরা মোমো আর থুপকা খাই, কিন্তু পেলিংয়ে আমরা মোমো খেয়েছিলাম, থুপকাটা খাওয়া হয়নি। তাই ভাবলাম যে নামচিতে আজকে যখন একটা রাত থাকবো এখানে থুপকাটা খেয়ে নিই, কারণ কালকে তো আমরা ফিরেই যাব শিলিগুড়িতে, তো ওখানে ভালো থুপকা পাবো কি না। আজকে রাতে এই থুপকা খেয়েই আমরা দেব ঘুম, আর কালকে তোমাদের সাথে দেখা হবে সকালে যখন আমরা ঘুম থেকে উঠুম। তো চলো সবাইকে গুড নাইট, কালকে দেখা হবে সকালে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা নামচিতে আছি। নামচি থেকে এখন দেখতে যাচ্ছ যে চারধাম থেকে রুমে আসবো, রুমে ব্যাগ প্যাক করে আবার বেরিয়ে যাব। এটা হচ্ছে বাইচুং স্টেডিয়াম নামচিতে। বাইচুং ভুটিয়ার নামে এই স্টেডিয়ামটা করা হয়েছে। এখনও 2 কিলোমিটার বাকি, বাট 5 মিনিট দেখাচ্ছে। তো সকালে এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, তো সিদ্ধেশ্বর ধাম বা চারধামটা ঘুরে আসবো, নিয়ে রুমে গিয়ে লাগেজটা প্যাক করে নেবো, তারপর যাবো স্যামডাপসি। সিদ্ধেশ্বর ধাম বা চারধাম যাওয়ার যে প্যাচটা বা যে রুটটা আছে সেটা কিন্তু মোটামুটি অনেকটাই খারাপ আছে। কিছু কিছু জায়গায় ভালো আছে, বাট বেশিরভাগটাই খারাপ। আর রাস্তা অনেকটাই সরু, পাহাড়ের ওপরে একদম আমাদের যেতে হবে। তার জন্য তোমরা তো বুঝতেই পারছো, পাহাড়ের ওপরে যেতে গেলে এরকমই রাস্তা। পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে এটাই মজা লাগে যে মাঝে মধ্যেই খুব সুন্দর ভিউ তোমাদের চোখের সামনে চলে আসবে, আবার মাঝে মধ্যে ডেঞ্জারাস রোডও চলে আসবে। তো চারধাম যাওয়ার সময় 2জন রাইডারকে দেখলাম, তারা রিটার্ন করছে। আমাদের সামনে যে কারটাই আছে ওনারাও চারধাম দর্শন করতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি এখন সিদ্ধেশ্বর ধামে। ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম, একদম পাহাড়ের চূড়ায়। কুড়ি করে অনেক বড় এরিয়া। ওই দেখো শিব ঠাকুর, ওই দেখো কত বড় শিব ঠাকুরটা। টিকিট কেটে ওপরে এলাম আর দেখছি যে এখানে অনেক বড় একটা কার পার্কিং আছে। চলো এবার তোমাদের গেটের ভিতরে নিয়ে যাই। এন্টার করেই তোমরা দেখতে পাবে সিদ্ধেশ্বর ধামের একটা রেপ্লিকা। এখানে আছে জগন্নাথ টেম্পল, বদ্রীনাথ টেম্পল, রামেশ্বরম টেম্পল অ্যান্ড দ্বারিকা টেম্পল। এই 4টে টেম্পলকেই একসাথে বলা হয় চারধাম। একটা ধামেও এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয়ে ওঠেনি। প্রথমেই তোমরা দেখতে পাবে 108 ফুটের মহাদেবের স্ট্যাচু, যেটা ক্যামেরায় কিন্তু তোমরা বুঝতে পারছো না কতটা বড়। যারা 4টে ধাম আলাদা আলাদা করে যেতে পারবে না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেস। প্রথমে আমরা যাব বদ্রীনাথ ধাম দেখতে। আসলে বদ্রীনাথ টেম্পল আছে কিন্তু উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহরে, যেখানে বিষ্ণু দেবতাকে পুজো করা হয় বদ্রীনাথ নামে।
কোনো দিন যদি সুযোগ হয় সেখানে নিশ্চয়ই যাব, আর তোমাদেরকে সামনে থেকে আসল বদ্রীনাথ টেম্পল দর্শন করাবো। এবার আমরা এসে গেছি পুরীর জগন্নাথ ধামে। হ্যাঁ, পুরীর নয়, এটা নামচির জগন্নাথ ধাম। অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে যাওয়ার, বাট যাওয়া হয়নি। লাস্ট ইয়ারে অনেকবার প্ল্যান করেছিলাম পুরী যাওয়ার, বাট যাওয়া হয়ে ওঠেনি। একটু সামনে থেকে তোমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে দর্শন করাচ্ছি। আমরা এখন এসে গেছি রামেশ্বরম টেম্পলের কাছে। আসলে এই টেম্পলটার কালার কিন্তু এরকম নয়, যেটা আসলে তামিলনাড়ুতে আছে। আর এই রামেশ্বরম টেম্পলের আরেক নাম কিন্তু রামানাথ স্বামী টেম্পল। রামেশ্বরম টেম্পলে মহাদেব পূজিত হয়, আর এই মন্দিরে নাকি শ্রীরাম রাবণকে মারার পরে এসেছিলেন। এবার আমাদের 4 নম্বর ধাম হলো দ্বারকা ধাম। আসল দ্বারকাধীশ টেম্পল কিন্তু গুজরাটের দ্বারকার সিটিতে আছে। আর এই মন্দির নাকি 2500 বছরের পুরানো। আর এই মন্দিরে শ্রীকৃষ্ণ পূজিত হয়। জয় শ্রীকৃষ্ণ। আমরা যেখানেই ঘুরতে যাই চেষ্টা করি ভালো ভালো রিলস বানাতে। তো তোমাদের যদি রিলস দেখতে ভালো লাগে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো। আমার ইনস্টা আইডি নিচে দেওয়া আছে। উফ, নন্দীটা কি বড় নন্দী, বাপরে বাপ। আর শিব ঠাকুরটা দেখো সামনে থেকে, দারুণ লাগছে দেখতে। এবার আমরা এই বড় টেম্পলটাই যাব। তোমরা এখানে এসে কিন্তু পুজোও দিতে পারো। আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা তাড়াতাড়ি সব কিছু কভার করেছি, আর এখান থেকে এখন বেরিয়ে যাব। আমার মতে তোমরা যখন এখানে আসবে ঘন্টা দুয়েকের হাতে সময় নিয়ে এসো। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই 4 ধাম। তোমরা ওপর দিকে আসলে এখান থেকে যে ভিউটা পাবে তাতেই তোমরা বুঝতে পারবে কত বড় এরিয়া। আমাদের হাতে আরও সময় থাকলে আরও ভালোভাবে আমরা ঘুরতে পারতাম, ফটো তুলতে পারতাম। One eternity later. এখন বাজে 10:30, আর আমরা বেরিয়ে পড়লাম 4 ধাম দেখে। 10:30টার মধ্যে আমাদের রুম চেক আউট করতে হবে, একটু দেরি হয়ে গেছে। আমাদের হোটেল থেকে এই 4 ধামের ডিস্টেন্স 8 কিলোমিটার। এই রোডে এত কার্ভ আছে, বাইক চালাতে কিন্তু দারুণ লাগছে। সেম রাস্তায় আর কিছু দেখাবো না, এমনিতেই দেরি হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা হচ্ছে আবার আমাদের হোটেলে গিয়ে। ये जगह है बोल रहा है ना, उसमें अब बहुत ट्रैवल किया वो देखा कि ऐसा दिख रहा है। हाँ, वीडियो अच्छा है, फिर भी आपका सब कुछ है, बाइक भी है, सब है। अब वो भी कर रहा है, अनबॉक्सिंग वगैरह सब कर रहा है, फिर भी वो लैंग्वेज का प्रॉब्लम हो रहा है। सिर्फ बंगाली में होगा, मतलब हिंदी में करेंगे तो सब कम्युनिटी में आ गया। थोड़ा सा वो देखा भी था भाई, मतलब मिक्स करेंगे, बंगाली में करेंगे, हिंदी में भी करेंगे। क्योंकि आप ना वो लैंग्वेज तो फॉलो करना। হোটেলে এসে ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি গ্রিন টি আর চিকেন স্যান্ডউইচ। এটা হলো সার্থী লজের রেস্টুরেন্ট, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম উনি হলেন এই রেস্টুরেন্টের শেফ। উনি অ্যাকচুয়ালি আমাদের বলছিল যে আমরা যে ব্লগ করি বেঙ্গলিতে, ওনারা তো সেটা বুঝতে পারে না, তাই যেন আমরা হিন্দিতেও ব্লগটা করি। তো আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে চেক আউট করে। अभी हम लोग जाएंगे सैम ड्राफ्ट्स पीक, उसके बाद हम निकल जाएंगे सिलीगुड़ी तक। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তো अभी हम लोग जाएंगे पूरा सैम ड्राफ्ट्स पीक। उफ, মেঘগুলো উঠছে দেখো। क्या लग रहा है मौसम? রাস্তাই তো নেই, রোড তো দেখাচ্ছে না। আরে নেই এখানে রাস্তা, দেখাচ্ছে কোথায় গুগল ম্যাপে? রোড মোড়ে সামনের দিক দিয়ে আছে। হ্যাঁ, একটু আগে গিয়ে দেখি আমি। এইটাই এই উপরে যাই, তারপর জিজ্ঞাসা করছি। চলো। তো গুগল ম্যাপ পুরো ভুল দেখাচ্ছে। আমরা যে এখন স্যাম ড্রাফটস যাচ্ছি দেখতে, ওটা কিন্তু নামচি থেকে প্রায় 5 কিলোমিটারের মতন ডিস্টেন্স, আর এটা কিন্তু আছে প্রায় 7000 ফিট উপরে। রাস্তা বহুত খারাপ है। ऊपर का रास्ता खराब है, बहुत ही खराब है। ये ड्राइवर दादा जा रहा है
हमको बोला आने के लिए, साथ में ये लोग भी जा रहे हैं उधर। গেটের সামনেই আছে পার্কিংয়ের ব্যবস্থা, কার বাইক সমস্ত কিছু এখানে পার্কিং করা যাবে। মাথায় তিলক কেটে চারধামে গেছিলাম না, আমার উঠে গেছে না? ওরটা উঠে গেছে। তো চলো, অনেকটা হেঁটে যেতে হবে। চলো, ওখানে গিয়ে ফটো তুলবো, ওখানে ভিডিও করবো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। এখন যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ এটার হাইট হচ্ছে 135 ফিট। চলো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি, আরও কাছে গিয়ে দেখাচ্ছি। শুনেছি এখানে নাকি যা উইশ করবে সেটাই ফুলফিল হবে। কমেন্টে তোমরা জানিও কারা কারা এখানে এসেছো। এখন আমরা এসে পড়েছি একবার টপে, সামডুটসে। এখান থেকে দেখো পুরো, যদি ক্লিয়ার থাকতো পুরো নামছি, পুরো দেখা যেত। নামছি কি গ্যাংটক মনে দেখা যাচ্ছে পুরো। জানি না দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাতে, জুম করলে দেখি। এই টলের স্ট্যাচুটা হলো গুরু পদ্মাসম্ভবা, আর এনার জন্ম নাকি হয়েছিল পদ্ম ফুল থেকে। এখানে যদি তোমরা আসো তোমাদের খুব ভালো লাগবে, অনেকটা উঁচুতে, আর এখান থেকে কিন্তু আকাশ যদি ক্লিয়ার থাকে অনেক কিছু দেখা যায়। এবার আমরা নামচির ওখানে যে লেখাটা আছে ওই সামনে, ওখানে গিয়ে ফটো তুলবো, তারপর বেরিয়ে যাব। এরকম আই লাভ নামচি লেখা আছে, এখানে কিছু ফটো তুললাম, ভিডিও বানালাম। 4 ঘন্টা, ওরা নিয়ে নেবে 6 ঘন্টা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে সামনে গেট দেখতে পাচ্ছ তোমরা না? কেমন লাগলো? ভালো লাগলো না? লাস্টের দিনটাই বেশি ভালো লাগে। এখন বাজে 1:09 আর আমরা বেরিয়ে পড়লাম সামডুটসবি স্ট্যাচু দেখে বা মনেস্ট্রি দেখে। खूब निरिबिली जाएगा, शांत जाएगा। अभी देखने का बात है जो कौन रोड से जाएंगे हम लोग, क्योंकि सब रोड बंद है। बंद नहीं है पर खराब है बहुत। तो आज तो सिलीगुड़ी देखते हैं कितने बजे पहुँचते। हम लोग पहाड़ के ऊपर गए थे ना स्टैचू देखने के लिए, वहाँ पर वो इधर देखना कितना बढ़िया था। और अब देखो नीचे आया तो एकदम फॉगी वेदर है। सामने देखो, তো এই রাস্তাটার উপর দিকে যদি চলে যাও তাহলে তোমরা 4 ধামের রাস্তায় চলে যাবে। এই উপর দিকে রাস্তায় দেখে নাও, এই মোড়টা থেকে, এই মোড়টা থেকে যেতে হবে 4 ধামের রাস্তা। আর এই বাঁ দিকে চলে গেলে হচ্ছে মেলি রোড। नामची থেকে মেলি तीस्ता ब्रिज দেখাচ্ছে 30 किलोमीटर और 46 मिनट लगभग। रोड तो बढ़िया ही है मेली जाने का नामची से। आगे रोड का कंडीशन कैसा है वो भी देख लेंगे। जाओ ऐसा। বাপরে, জায়গার কীরকম অবস্থা হয়ে আছে দেখো। এরকম ল্যান্ডস্লাইড হয়েছে তাহলে ভাবো এই পাহাড়ে। এবারে মনে বেশি হয়েছে ল্যান্ডস্লাইড। হ্যাঁ, পেলিংয়ে দেখলে কত বৃষ্টি হচ্ছিল বাবা। এই দেখো, এখানটাও দেখো, এখানটাও ল্যান্ডস্লাইড হয়। কি ওখানটা হয় বলেছি? কি সুন্দর ফুল হয়ে আছে রাস্তার ধারে। এটা হচ্ছে মেলি নয়াবাজার রোড। ব্রিজের সামনে দেখো খুব মারাত্মকভাবে ল্যান্ডস্লাইড হয়েছিল, বড় বড় বোল্ডার পড়ে আছে নিচে। দেখো রাস্তার কন্ডিশন, রাস্তাটাকে একটু ক্লিয়ার করে দিয়েছে যাতে সিঙ্গেল গাড়ি পাস হয়। কি হলো? কি হলো? মেলি আর 15 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 25 মিনিট। এইরকম রাস্তা হলে 25 মিনিট কি ভালোই, ঠিক টাইমে পৌঁছে যাবো মেলি। রাস্তাটা খুব সুন্দর।
তো আমরা এখন সিকিমের পাড়টায় আছি। সিকিমের পাড়টার থেকে ওদিকটা হচ্ছে মানে যে ব্রিজটা আছে মেরি ব্রিজটা, ওটা ক্রস করা মানেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। बहुत ही खतरनाक सा लैंडस्लाइड हुआ है सब जगह, जगह जगह लैंडस्लाइड हुआ है। এত ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, মানে কিছুটা দূর গিয়ে গিয়ে ল্যান্ডস্লাইড। এই পাহাড়টাতে যেন বেশি হয়েছে, এই সাইডের যে পাহাড়টা আছে এটাতে বেশি হয়েছে। তো এই যে ব্রিজে যাচ্ছে এটা হচ্ছে রোলু খোলা, এর নিচ থেকে যে নদীটা চলে গেছে এটা হচ্ছে রোলু খোলা নদী। NH 710 দিয়ে যাচ্ছি আমরা এখন। উফ, সিকিমের পাহাড়, বেঙ্গলের পাহাড়, আর মধ্যিখান দিয়ে রঙ্গিত রিভার। এবার মনে হয় খারাপ রাস্তা শুরু হলো। কি দারুণ লাগছে না রাস্তাটা, দেখো এরকম উঠে এরকম বেঁকে গেছে। অনেক কটায় ব্রিজ পড়লেও ব্রিজগুলো ঠিকঠাকই আছে, ব্রিজের কোনো ক্ষতি হয়নি, তাই বাঁচোয়া। এখন বাজে 3:16 আর 3 মিনিট বাকি মেলি ব্রিজ আসতে। থ্যাংক ইউ। জাস্ট 2 মিনিটের জন্য দাঁড় করালো, বাইকের নাম্বারগুলো নোট করলো আর আমাদের যেতে দিল। ও, এটা মেলি ব্রিজ দিয়ে যাচ্ছে। ওরে, এই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম। কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ। এই যে শিলিগুড়ি গ্যাংটকের বাস। তিস্তা রিভারের জল দেখো ঘোলাটে হয়ে আছে পুরো। ওরে, ল্যান্ডস্লাইড হয়েছে কীরকম এখানে, বাপরে। ওরে মাক্কা, সেই ওপর দিয়ে পাহাড় ভেঙে পড়েছে। এটা সেই রাস্তা যেখানে তিস্তা রিভারের রাফটিং করানো হয়। এটা বন্ধ হয়ে গেছিলো লাস্ট ইয়ার যখন এসেছিলাম, তখন বন্ধ ছিল। এবার আবার চালু হয়েছে, কারণ এখানে তো তিস্তাতে জলও বেশি। তো আমরা এসে গেছি এখন তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজ ক্রস করবো আমরা। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। উফ, কি জল, প্রচুর জল আছে এখনো। ওরে বাবা, রাস্তাটার অবস্থা তো মারাত্মক হয়ে আছে। কিচ্ছু নেই ওদিকে, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। হেভি স্রোত জল, ল্যান্ডস্লাইডগুলো হয়েছে। এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল আর ঠিক করেছে রাস্তাটাকে। অনেক দিন হয়ে গেছে, কারণ পিচ করে দিয়েছে রাস্তাটা। আর এইগুলো মনে খারাপ হয়ে গেছিলো, দেখো এই রাস্তাগুলো করেছে, পিচ করেনি এখনও যদিও। বাবা, ট্রেনের পাটিগুলো কী রকম করে সাজিয়েছে, যাতে আচ্ছা পাথরগুলো এসে যাতে ওর উপরে পড়ে ভেঙে টুকরো হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, এরকম কিছু হতে পারে। এখানেও একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তা বানিয়েছে, এই রাস্তাটা আসল যে রাস্তাটা ছিল সেটা পুরো ভেঙে গেছে, তো পাহাড়টা কেটে একটা রাস্তা করেছে। ও বোঝা তো। ये है टेटखला विलेज। यू आर एंटरिंग दार्जिलिंग डिस्ट्रिक्ट। तो दार्जिलिंग के अंदर हम लोग जा रहे हैं अभी। ये दार्जिलिंग डिस्ट्रिक्ट में आता है पूरा। थैंक्स विजिट अगेन। तो আমরা চলে যাচ্ছি দার্জিলিং থেকে নিচে। শিলিগুড়ি গিয়ে আজকে ফার্স্ট একটা হোটেল নেবো, কারণ নাইট স্টে করতে হবে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো শিলিগুড়িতে দুর্গা ঠাকুর দেখতে। তারপর কালকে সকালে আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, নদিয়ার উদ্দেশ্যে। পেলিং সিরিজের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।